এবারের বিশ্ব ইজতেমা 3 ভাগে অনুষ্ঠিত হবে। সব পক্ষের সম্মতিতে নিয়ে ইজতেমার নতুন তারিখ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বলা হয়েছে আগামী 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি টঙ্গী ময়দানে প্রথম পর্বের ইজতেমায় 2 ভাগে শুরাই নিজামী অনুসারী তথা জোবায়েরপন্থী অংশ নেবেন, আর 6 ফেব্রুয়ারি মাগরিবের ওয়াক্তের মধ্যে প্রশাসনের কাছে টঙ্গী ময়দান হস্তান্তর করবেন তারা। এরপর 14 থেকে 16 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন তাবলিগ জামায়াত সাতপন্থীরা। মাজহুরুল হক মুহাজিরের রিপোর্ট। পবিত্র হজের পর মুসলমানদের সবচেয়ে বড় জামায়াত হয় টঙ্গীর তুরাগ তীরে, যার নাম বিশ্ব ইজতেমা। দেশ বিদেশের অগণিত ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেন। রাসূলের জীবন আদর্শ, আল্লাহর একত্ববাদের বয়ান আর ইসলামের সৌন্দর্য তুলে ধরা হয় মুসলিম উম্মার এই সম্মেলনে। কিন্তু তাবলিগ জামাতের শুরাই নিজাম তথা জোবায়েরপন্থী ও সাতপন্থীদের বিভক্তিকে কেন্দ্র করে গেল কয়েক বছর ধরে 2 পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে হওয়া এবারের ইজতেমা 2 পর্বে অনুষ্ঠিত হলেও তা হবে মূলত 3 ভাগে। আগামী 31 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি প্রথম পর্বে 2 ভাগে অংশ নেবেন শুরাই নিজাম তথা জোবায়েরপন্থীরা, আর 14, 15, 16 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যদিও একে সরকারের বৈষম্যমূলক আচরণ বলে দাবি করেছেন মাওলানা সাদের অনুসারীরা। আগামী 31 তারিখ থেকে হওয়া ইজতেমার সব প্রস্তুতি শেষ বলে জানান তাবলিগের শুরাই নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের মাঠ প্রস্তুতির কাজ প্রায় 80 ভাগেরও বেশি সম্পন্ন হয়েছে। আরো আগেই হয়তো মাঝখানে সাতপন্থীদের হামলার পরে 144 ধারা ময়দানে জারি ছিল। গত 2রা জানুয়ারি 2025 এই ঘোষণা যখন উইথড্র হয়, এরপর থেকে আমাদের সাথীরা পুনরায় মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত হয়েছেন। এই সরকারটা তো যখন আসছে একটা থিম নিয়ে আসছে, আমাদের থিম বৈষম্য, সবাইকে সবার সমান হক দিব। কিন্তু সমান হকটা আমরা সমান হকটা চাই, আমরা বেশি চাই না। কাকরাইলেরও সমান হক চাই, টঙ্গীরও সমান হক চাই। কারণ আপনারা অ্যানালাইসিস করে দেখুক, সরকারের গোয়েন্দা সংস্থার লোকে যারা আছে, NSI, DGFI যারা আছে, যে আসল তবলিগওয়ালা কাদের সঙ্গে বেশি। দ্রুত তাবলিগ জামাত থেকে সকল বিভেদ দূর হোক, বিশ্ব ইজতেমা সফল হোক। দিন শেষে এমনটাই প্রত্যাশা সাধারণ মুসল্লিদের। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। বিএনপি গঠনতন্ত্র প্রতিষ্ঠার ধারক মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা বিএনপির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলবে তাদের উদ্দেশ্য ভালো নয়। 111-এর রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দাবি করে তিনি বলেন, বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের পরিণতি ভালো হবে না। দলের আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে দল গঠনের উদ্যোগ তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল। এতে বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মী সহ সিনিয়র নেতারা অংশ নেন। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, জিয়া পরিবারকে নিঃশেষের অংশ হিসেবেই কোকোকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। এ সময় যারা বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করছে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, 111-এর সময় বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ বলছে বিএনপি নাকি 111 আনার পায়তারা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, 2007 সালের 1/11 যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। আপনারা এই ধরনের কথাবার্তা, সংঘাত, বিভেদ এই 5ই আগস্টের পরে আজকে যদি করতে থাকেন, তাহলে কিন্তু দেশে গণতন্ত্র কোনদিন চেহারা দেখবে না। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। এর আগে বনানী কবরস্থানে নেতাকর্মীদের নিয়ে কোকোর সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে গড়িমসি করায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। গড়িমসি কেন ডেডলাইন নেই? কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন? সরকারের ভেতর থেকে কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে।
তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ দাবি করে রিজভী বলেন, বিরূপ কথাবার্তা বলে বিএনপির ভাবমূর্তি নষ্টের পায়তারা চলছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বিগত বছরগুলোতে যেসব রাজনৈতিক দল মানুষের সম্পদ লুণ্ঠন করেছে তাদের বিচার দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় সত্যর পথে দেশ গড়তে জনগণকে জামায়াতের পাশে থাকার আহ্বান জানান তিনি। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে এসব কথা বলেন জামায়াত আমির। তিনি আরো বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে। সেই ফ্যাসিস্টদের বাংলার মাটিতে আর স্থান নেই। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জামায়াত ইসলামী রাষ্ট্র গঠনের যুদ্ধ চালিয়ে যাবে বলেও জানান জামায়াত আমির। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষকে তারা জুলুম অত্যাচার করেছে, তারা তাদের জমিগুলা দখল করেছে, পিঠামাটি থেকে উচ্ছেদ করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, তাদের ইজ্জতে হাত দিয়েছে। এই দুষ্কৃতিকারীদের তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক। আইনের পেশে মেহরবানি করে আমাদেরকে আর কষ্ট দিবেন না। যদি আইনের পেশে কষ্ট দেন আমরা বাধ্য হব এই দাবিতে রাস্তায় নামতে। শুল্ক কমানো, আমদানি সহ বিভিন্ন উদ্যোগ নিয়েও কোনো নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না চালের বাজার। গত 2 সপ্তাহে দাম বেড়েছে কেজিতে 10 থেকে 12 টাকা পর্যন্ত। এদিকে সরকারিভাবে দাম বাড়ানোর পরও ভোজ্য তেল নিয়ে তেলেসমাতি থামেনি। দোকানিরা বলছেন, তেল কিনতে গেলেই সাথে ধরিয়ে দেওয়া হচ্ছে অন্যান্য পণ্য। সবজির দামে স্বস্তি ফিরলেও বাড়তি মুরগির বাজার। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। চাল নিয়ে চলছে চালবাজি। দাম নিয়ন্ত্রণে শুল্ক কমানোর পাশাপাশি বিভিন্ন দেশ থেকে প্রায় 9 লাখ টন চাল আমদানির সিদ্ধান্তের কথা জানান খাদ্য উপদেষ্টা। তবে এর কোনো প্রভাব পড়েনি চালের বাজারে, বরং গত 2 সপ্তাহে দাম আরো বাড়তি। গত ধরেন 1 মাস থেকে মিনিকেট এবং আজেশাল এত দাম বাড়ছে যে নাগালের বাইরে। এক বস্তাতে 300 থেকে 350 টাকা বাড়ছে। আগে 70 টাকার মিনিকেট চাল এখন 80 টাকা 78 টাকা কিনতে হচ্ছে। মেলে যদি রেট কম না আসে তাহলে আমরা কিভাবে কম দিব? চালের মতোই গত 1.5-2 মাস ধরে ঊর্ধ্বমুখী মুরগির বাজার। ব্রয়লার 200 টাকা, দেশি 550 এবং পাকিস্তানি কক মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা কেজি। আপনাদের যে সেটা 10 পয়সার নেই মাসে, ওইরকম সবাই 10 পয়সা ব্যবসা খুব চলতেছে, যার জন্য মালে কিন্তু কোনো ঘাটতি নাই, কিন্তু চাহিদা বেশি। কয়েকদিন আগেই সংকটের নানা নাটকীয়তায় বাড়ানো হয়েছে ভোজ্য তেলের দাম। তবে তেল নিয়ে তেলেসমাতি কারবার থামেনি। বাজারে আবারও বন্ধ তেলের সরবরাহ। দোকানীদের অভিযোগ, তেল কিনতে জুড়ে দেয়া হচ্ছে নানা শর্ত। গত সপ্তাহে কিছু তেল দিছে, এই সপ্তাহ তেল দিচ্ছে না। এই সপ্তাহে অর্ডার দিছি আর শুধু ক্যানোলা তেল দিয়ে গেছে তিরি কোম্পানি। তেলের দাম গেছে সপ্তাহে বাড়ছে, এই সপ্তাহে কোম্পানি বলতেছে আরো বাড়াবে, এই জন্য তেল অ্যাভেলেবেল দিচ্ছে না। আর তেল যায় কিছু দেয় আমাদেরকে, ওটার সাথে কন্ডিশন দেয়, তেলের সাথে চাল মশলা এগুলা নিতে হয়। 1 লাখ টাকার তেল নিলে 1 লাখ টাকার আটা ময়দা নিতে হয়। তবে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। বাজার জুড়ে এখন শীতকালীন সবজি, দামও অনেক কম। 15 থেকে 20 টাকায় পাওয়া যাচ্ছে ফুলকপি, টমেটো 30 টাকা, সিম 30 টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে 25 টাকায়। নতুন আলু জাতভেদে 20 থেকে 30 টাকা কেজি। দাম অতিরিক্ত ছিল, সেই তুলনায় অনেক কমেছে। সবজির দাম অনেকটাই কম, তো সেটা ভালো লাগছে। আর সবজিটায় অনেক স্বস্তি আছে। এখন এই স্বস্তিটাকে আপনি যদি মনে করেন যে সরকারের কোনো হাত আছে, সরকারের কোনো হাত নাই, এটা অটোমেটিক কমছে। এদিকে আগের মতোই আছে গরু ও খাসির মাংসের দাম। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।